যারা আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে কথা বলে, আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চেয়ারকে দখল করতে চায়, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের সিংহাসনকে দুলিশ্বাস করে দিতে চায়, ওরা নাস্তিক হয়ে যায়, ওরা মুরতাদ হয়ে যায়। এই পৃথিবীর স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না। চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূরদরাজের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সকল প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে পিছনে ফেলে পবিত্র জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দু জাহানের প্রাণ পুরুষ রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজরিন, আমি লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতা মাতার হক। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে পিতা মাতার হক। যেহেতু আজকের মাহফিলটা যুব সমাজের উদ্যোগে এবং কবরস্থানের উন্নতি গল্পে, কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন আছে না নাই, এজন্য মুরব্বীদের হক আদায়ের বিষয়গুলি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আলোকপাত করব। মুহতারাম হাজরিন, আজ যদি গোটা মুসলিম জাহানের মুসলিম যুবকেরা, মুসলিম জাহানের মুসলমানরা যদি সক্রিয়ভাবে আল্লাহর হুকুমকে যদি তারা মেনে নিত, আল্লাহর হুকুমকে স্বতঃস্ফূর্তভাবে যদি গ্রহণ করত, দ্বীনি মাহফিল সহ দ্বীনি আয়োজন সহ মসজিদ মাদ্রাসায় যদি সঠিকভাবে সময় দিত, তাহলে কিন্তু চতুর্দিকে যেরকম রাম বাম নাস্তিক মুরতাদ আল্লাহর পয়গম্বরকে নিয়ে কথা বলে, আমাদের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনকে নিয়ে কথা বলে, উম্মতের উলামা ইকরামকে নিয়ে কথা বলে, এই সাহসটুকু করতে পারত না। কিন্তু আজ এই কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, উম্মতের উলামা ইকরামের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত হেফাজতের জন্য আমরা কোনো তাগুতি শক্তির কাছে কখনো মাথা নত করিনি, করবো না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা বলে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করত, আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা মাদক আসক্তি ছেড়ে দিত, আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা গেমস আসক্তি ছেড়ে দিত, আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা অবৈধ প্রেম সম্পর্ক ছেড়ে দিত, আজ যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা অপসংস্কৃতি ছেড়ে দিত, ইসলামী সংস্কৃতি গ্রহণ করত, তাহলে গোটা বিশ্বের কয়েকটা আমার বাম মিলে মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,
আজ মুসলিম যুবকেরা খালিদ বিন ওয়ালিদের যদি সাজে সজ্জিত হতো, মুহাম্মদ বিন কাসিমের সাজে সজ্জিত হতো, খালিদ বিন ওয়ালিদের সাজে, ইমাম উদ্দিন জঙ্গির সাজে, তারেক বিন জিয়াদের সাজে, মুহাম্মদ গজনবীর সাজে যদি গোটা বিশ্বের মুসলিম যুবকেরা সজ্জিত হতো, তাহলে বাংলার জমিনে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরকে গালি দিতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে কথা বলে, আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চেয়ারকে দখল করতে চায়, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের সিংহাসনকে ধূলিসাৎ করে দিতে চায়, ওরা নাস্তিক হয়ে যায়, ওরা মুরতাদ হয়ে যায়। এই পৃথিবীর স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না। মুহতারাম হাজরিন, কিন্তু আজ আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে মুসলমানই নাই, আমাদের ঈমান আছে কিন্তু আমরা বুকে পরিপূর্ণ ঈমান লালন করি না। যার দরুন এ মহল্লায় আসার পরেও আমি মসজিদে নামাজে ঢুকলাম, নামাজ আদায় করলাম, আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি ইমামতি করলাম, কিন্তু যা দেখলাম মসজিদগুলি লোক শূন্য হয়ে যাচ্ছে, মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। আর যদি সমস্ত মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলি মেনে নিত, তাহলে বলুন কয়েকটা নাস্তিক মুরতাদরা মিলে আল্লাহর পয়গম্বরকে গালি দিতে পারতো না? কথা বলুন ঠিক কিনা?